চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১৫ আসামিকে আদালতে তোলা হচ্ছে আজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, সকালেই তো এই ১৫ আসামিকে কোর্ট চত্বরে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখনো তাদেরকে আদালতে তোলা হয়েছে কিনা? সর্বশেষ যেটি জেনেছিলাম আমরা বিকাল ৪টার দিকেই তো আদালতে তোলার কথা ছিল। জি, ঠিক ৪টায় আদালতের গারদখানা থেকে দোতলায় যে আদালত কক্ষ অর্থাৎ কাজী শরীফুল ইসলামের আদালতে সে আসামিদেরকে আনা হয়েছে। আমরা দেখেছি কঠোর নিরাপত্তায় পুলিশ এবং সেনা নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে আনা। এখানে বর্তমানে আদালত চলছে, শুনানি চলছে। এখানে বাইরে হচ্ছে অপেক্ষমান যায় আইনজীবীরা, অর্থাৎ সাইফুল ইসলাম আলিফের যে সহকর্মী, তারা এই বিচারের দাবিতে তারা এখানে বিক্ষোভ করছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এই যে দাবি দেওয়া এবং তাদের যে দাবি আসামিদের একেবারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে যে বিচার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি তারা করছেন। আমরা দেখেছি যখন আসামিদেরকে গারদখানা থেকে বের করা হয় তারা আসলে অনেকে মুখ লুকাতে চেষ্টা করেছেন এবং বেশিরভাগই হচ্ছে বয়সের তরুণ এবং আমরা দেখেছি তাদের চোখে মুখে এক ধরনের দেখা যাচ্ছে এবং তারা কেউ আসলে গণমাধ্যমের সামনে চেহারা দেখাতে চাচ্ছিলেন না, এমন একটি অঙ্গিভঙ্গি আমরা দেখেছিলাম। পরবর্তীতে তাদেরকে এখানে আনা হয় এবং শুনানি চলছে এবং পুলিশ যেটি বলছে সেখানে আজকে শোন অ্যারেস্ট দেখানো হবে, যে শোন অ্যারেস্টের আবেদন করা হবে। সে আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ আইন অনুযায়ী যেদিন শোন অ্যারেস্ট করা হয় সেদিন আসলে রিমান্ড পেয়ার বা রিমান্ড মঞ্জুর করা হয় না, পরবর্তী করা হবে। এবং বলা হচ্ছে যে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আইনজীবীরা বিক্ষোভ করছেন এখন আদালতে। তো পরবর্তীতে আমরা আসলে আদালতের শুনানি শেষে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে আদালত কি নির্দেশনা দিয়েছেন বা কি শুনানি হয়েছে এবং আসামি পক্ষ বা সে পক্ষেরই আমরা বক্তব্য জানতে। আমরা এই মুহূর্তে তাদের কি বক্তব্য নেওয়ার চেষ্টা করতে বক্তব্য রাখছেন আইনজীবী এখানকার যেহেতু এই মামলাটা জিয়ার মামলা রাষ্ট্রবাদী মামলায় কোনোদিন রাষ্ট্রপক্ষের কোনো পিপি ওকালতনামা দাখিল করতে পারেন না, এটাই নিয়ম। উনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হয়ে উনি আসামিদের পক্ষে জামিন চেয়েছেন এবং এই কারণে উনি নৈতিক অবক্ষয় ঘটে গেছে ওনার, সেই কারণে আমরা ওনার পদত্যাগ দাবি করেছি এবং উনি শপথ ভঙ্গ করেছেন, সেজন্য আমরা সকল আইনজীবীরা ওনার পদত্যাগ দাবি করেছি এবং উনি পদত্যাগ করেছেন। ওনার নাম হচ্ছেন নেজামুদ্দিন, উনি পদত্যাগ করেছেন। পিপি কার্যালয় থেকে হয়েছে, আমাদের যে মহানগর পিপি সাহেব ছিলেন উনার দপ্তরেই উনি পদত্যাগ করেছেন এবং ওনার পদত্যাগ পত্রটা উনি গ্রহণ করেছেন। এই মুহূর্তে আসলে ভিতর থেকে একটা আদেশ, শুনানি শেষে একটা আদেশ এসেছে, আমরা সেই আইনজীবীর সাথে কথা বলার চেষ্টা করব। আদালত আসলে কি নির্দেশ দিয়েছেন বা শুনানি? বিজ্ঞ আদালত আমরাই মাত্র যেটা শুনানি করাচ্ছি এটা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর 46/11/24। এই মামলার অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামিদেরকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। এরা আগে থেকে গ্রেফতার, এটাকে হত্যা মামলায় আজকে শুনানি দেখানো হয়েছে আমান দাস যেটা 2 নম্বর আসামি, দুর্লভ দাস যেটা 30 নম্বর আসামি, রাজীব ভট্টাচার্য, তারপরে এটাতে নয়ন দাস যেটা 12 নম্বর আসামি, বিশাল দাস 7 নম্বর আসামি, সমীর দাস 17 নম্বর আসামি, গগন 11 নম্বর। এরা সবাই হত্যা মামলার আসামি, যেগুলো এখানে আমি তাদেরকে শুনানি এই হত্যা মামলা দেখানো হয়েছে। মোট 9 জনকে আদালত তাদেরকে শুনানি দেখিয়েছে। এরা অন্য মামলা আগে থেকে আদালতে গ্রেফতার করছে ওই দিনের ঘটনায়। যেহেতু হত্যা মামলা হয়েছে, হত্যা মামলা আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেছে। আবেদন আদালত মঞ্জুর করে তাদেরকে গ্রেফতার দেখিয়েছে। রিমান্ড প্রেয়ার এই মামলা নাই, আজ 43 একটা মামলায় কিছুক্ষণ পরে MM1 রিমান্ড প্রেয়ার শুনানি হবে সংশ্লিষ্ট আয়ু। আমার নাম এডভোকেট রাহেল চৌধুরী। আসামির নাম আমি আমান দাস, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, নয়ন দাস, বিশাল দাস, সমীর দাস, মনু দাস, গগন দাস, সবাই যে এই কিছুক্ষণ আগে আসলে হত্যা মামলা যে শুনানি সেটি শেষ হয়েছে এবং সেখানে আইনজীবীরা বলছেন 9 জনকে আসলে সোনারেজ দেখিয়েছে আদালত, অর্থাৎ তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। আরেকটি যেটি পরিবারের পক্ষ থেকে মামলা রয়েছে, অর্থাৎ পুলিশের উপরে হামলা এবং আইনজীবীদের উপর হামলা এবং আদালত চত্বরে ভাঙচুর, সেটি মামলায় আরেকটি শুনানি চলবে এবং সেখানে বলা হচ্ছে যে রিমান্ড পেয়ার করা হবে। তো এখন পর্যন্ত আসামিরা আদালত চত্বরে আছেন, একটি শুনানি শেষ হলো, আরেকটি শুনানির অপেক্ষায় আমরা আছি। উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যেটি আমরা আপনার মাধ্যমে দেখছিলাম। আব্দুল্লাহ রাকিব, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ।